হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আগের দিন আমাদের 14 নাম্বার পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে 15 নাম্বার থেকে সলভ করব। দেখো 15 নাম্বার কোশ্চেন কি বলেছে। এখানে দেখো ওয়াই কিন্তু ভ্যারিয়েবল আছে, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে দেখো ডিনোমিনেটরে 1 আছে, তাহলে আমরা কি করব, এখানে 4 আর 1-এর এলসিএম 4 হচ্ছে, তাহলে 4 1 যা 4, তাহলে 1 হচ্ছে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন, তাই তো? তাই হবে, তাহলে 3 ইন্টু ওয়াই মাইনাস 5ই থাকবে, তাই তো? মাইনাস এরকম থাকলে কি বলেছিলাম, যখন মাঝখানে থাকবে তখন একবারে মাল্টিপ্লাই করে দিবে এলসিএম দিয়ে। তাহলে 4 4 যা 16y, ওকে, ইকুয়াল টু 2। এলসিএম হচ্ছে এখানে 2, তাহলে এখানে দেখো ডিনোমিনেটর কত আছে, 1 আছে, তাহলে 1 দিয়ে 2কে ডিভাইড করলে কত হবে, 2ই হচ্ছে। তাহলে এখানে 2 দিয়ে 3কে মাল্টিপ্লাই, তাহলে 3 2 যা 6, একবারে তোমরা করতে পারতে 3 2 যা 6, ঠিক আছে? মাইনাস, তাহলে 2 দিয়ে 2কে ডিভাইড করলে হবে 1, তাহলে 1 দিয়ে ওয়াই মাইনাস 3কে মাল্টিপ্লিকেশন, ওকে। আচ্ছা, তাহলে 4, তাহলে উপরে মাল্টিপ্লাই করছি, তাহলে 3y মাইনাস 3 5 যা 15 মাইনাস 16y, ওকে, ইজ ইকুয়াল টু 2। আর এখানে 6 মাইনাস মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ওয়াই মাইনাস মাইনাসে 3 3 1 যা 3, ওকে। তাহলে এখানে 3y আর এখানে মাইনাস 16y, তাহলে করলে কত হবে, মাইনাস 13y মাইনাস 15 ডিভাইডেড বাই 4, ওকে, ইজ ইকুয়াল টু 2 ডিনোমিনেটারে আছে, আর এখানে 6 প্লাস 3 করলে হবে 9 9 মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করব, এখন করব ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 2 দিয়ে এটাকে আগে মাল্টিপ্লাই করছি, তাহলে 13 2 যা 26, তাহলে মাইনাস 26y মাইনাস 15 2 যা 30 ইজ ইকুয়াল টু 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 36 মাইনাস 4y। তাহলে ওয়াই টার্মগুলোকে সবগুলোকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস 26y প্লাস, হ্যাঁ, তাহলে ট্রান্সপোজিশন করছি, প্লাস 4y, সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই তো? 4y ইজ ইকুয়াল টু 36 প্লাস 30, ওকে। তাহলে এখানে কত হবে, মাইনাস করলে হবে মাইনাস 22y ইজ ইকুয়াল টু, এখানে আসবে 6, এখানে আসবে 6, তাই তো, 66। তাহলে এখানে y ইকুয়াল টু কী হবে, 66 বাই মাইনাস 22, ঠিক আছে? আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, নিচে মাইনাস থাকা আর উপরে মাইনাস থাকা সেম ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা কি করব, y ইকুয়াল টু এই মাইনাসটা উপরে লিখবো, আর এখানে 11 দিয়ে করছি, 11 2 যা 22, 11 6 যা 66, তাই তো, একবারে 3, ঠিক আছে, 3 দিয়ে কাটছে, 3 2 যা 6, তাহলে মাইনাস 3 হচ্ছে সলিউশন, ওকে। আচ্ছা, দেখো 16 নাম্বার কোশ্চেন। তাহলে আমরা কি করব, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? আমি তুলছি না কিন্তু, 16 নাম্বার করছি। তাহলে এখানে 8x মাইনাস 3, কারণ 2 এর নিচে কত আছে, ডিনোমিনেটরে 1 আছে, আর 1-এর সঙ্গে এটার মাল্টিপ্লাই হবে, তাই না? আচ্ছা, ইজ ইকুয়াল টু 2 এর সঙ্গে 3x এর মাল্টিপ্লিকেশান, তাহলে 3 2 যা 6x, ঠিক আছে? তাহলে 8x আর 6xটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস 6x ইকুয়াল টু 3, ঠিক আছে? ট্রান্সপোজিশন করলাম, তাহলে এখানে মাইনাস করলে হবে 2x ইকুয়াল টু 3, আর এখানে x ইকুয়াল টু কত হচ্ছে 3 বাই, এখানে যদি মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে তাহলে এই পাশে আসলে মানে সাইড চেঞ্জ হয়ে গেলে সেটা কিন্তু ডিভিশন ফর্মে হয়ে যায়, 3/2, এটা হচ্ছে সলিউশন, ওকে। আচ্ছা, দেখো 17 নাম্বার কোশ্চেন। একই রকম, তাহলে মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখো 7 দিয়ে 7 মাইনাস 6xকে দিয়ে 15 মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে কত হবে, 7 15 যা 105 মাইনাস 6 15 যা 90x ইজ ইকুয়াল টু 9x, ওকে। তাহলে এক্সের টার্মগুলোকে সব লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে মাইনাস 90x মাইনাস 9x ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 105, ওকে। তাহলে এখানে আসবে মাইনাস 99x ইকুয়াল টু মাইনাস 105, ওকে। তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে, সরি, x ইকুয়াল টু মাইনাস 105 ডিভাইডেড বাই মাইনাস 99, তাহলে 3 দিয়ে দেখো কাটছি,
প্রথমে মাইনাস মাইনাস কেটে যাবে, 3 3 যা 9, 3 3 যা 9, তাহলে 3 3 যা 9, 3 5 যা 15। আর যাচ্ছে কিছু? যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। দেয়ারফর এক্স ইকুয়াল টু 35/33 অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 18 নাম্বার কোশ্চেন। একই রকম ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 5x+2 এর সঙ্গে মাইনাস 4 মাল্টিপ্লাই আছে, তাই তো? তাহলে কী করবো দেখো, 5 4 তাহলে -20x, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -8, ওকে, ইজ ইকুয়াল টু 3x। তাহলে এক্সের টার্মগুলো সব লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে 20x - 3x ইজ ইকুয়াল টু 8। ওকে, ট্রান্সপোজিশন করছি। ওকে, তাহলে -23x ইজ ইকুয়াল টু 8। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 8/-23। এটাকে আমরা, মাইনাসটাকে এইভাবে লিখবো না, আমরা এইভাবে লিখবো, নিচে মাইনাস থাকা আর উপরে মাইনাস থাকা কিন্তু সেম, ঠিক আছে? তাহলে -8/23, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 19 নাম্বার কোশ্চেন। ওয়াই এখানে ভ্যারিয়েবল, তাহলে ওয়াইয়ের ভ্যালুটাই ফাইন্ড আউট করতে হবে আমাদের। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করছি, 9-এর সঙ্গে 6y - 5 প্রথমে করছি, তাহলে 6 9 যা 54, y - 5 9 যা 45 ইজ ইকুয়াল টু 7 2 যা 14y। তাহলে 14yটাকে লেফট সাইডে নিয়ে আসছি আর 45টাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 54y - 14y, ঠিক আছে, 45 কী করলাম? ট্রান্সপোজিশন করলাম, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে মাইনাস করলে হবে এখানে কত? 40, y ইকুয়াল টু 45। তাহলে এখানে y ইকুয়াল টু 45/40, তাই না? তাহলে 4 দিয়ে, সরি 5 দিয়ে কাটছি, তাহলে 5 8 যা 40, 5 9 যা 45, দেয়ারফর y ইকুয়াল টু 9/8। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 8 1 যা 8, মিক্সড ফ্র্যাকশনে ভাঙাচ্ছি, 8 1 যা 8, 1/8, তাহলে 1 হোল 1/8, এটা হচ্ছে অ্যান্সার।